Some people think that we should invent a new language for international communication. Do the benefits of this outweigh the problems? কিছু মানুষ বলে আমাদের একটা নতুন একটা ল্যাঙ্গুয়েজ আসলে তৈরি করা উচিত ইন্টারন্যাশনাল কমিউনিকেশনের জন্য। গাদার বাচ্চা লাত্তি মামাকে। তো এই বেনিফিটসগুলো কি আউটওয়ে করে নাকি প্রবলেমগুলোকে? অবভিয়াসলি নট। আচ্ছা, তা আমাদের ফার্স্ট যে প্যারাফ্রেজিং লাইন সেটা হচ্ছে, ইন এ ওয়ার্ল্ড ইনক্রিজিংলি কানেক্টেড বাই ট্রেড, ট্রাভেল অ্যান্ড টেকনোলজি, দ্য আইডিয়া অফ ইনভেন্টিং আ নিউ ল্যাঙ্গুয়েজ ফর ইন্টারন্যাশনাল কমিউনিকেশন হ্যাজ স্পার্ক বোথ ইনথুজিয়াজম অ্যান্ড ক্রিটিসিজম। একটা যে একটা ইনক্রিজিংলি একটা কানেক্টেড একটা আমরা ওয়ার্ল্ডের মধ্যে আছি, যেখানে ট্রেড, ট্রাভেল, টেকনোলজি সব কিছুই কানেক্টেড, সেখানের মধ্যে একটা নতুন আইডিয়া ইনভেন্ট করা, যে একটা নতুন ল্যাঙ্গুয়েজ, এটা একটা ইন্টারন্যাশনাল কমিউনিকেশনের জন্য এটা একটা স্পার্ক, একটা ডিবেট হয়ে গেছে। ইনথুজিয়াজমও পাইতেছে, ক্রিটিসিজমও পাইতেছে। তারা ইনথুজিয়াজম দেয় থাবর মার। While the concept promises greater equality and efficiency, I believe that the problems associated with implementing such a language significantly outweigh the potential benefits. Shabash. তা আমি আমার মতে আসলে যে কনসেপ্টটা, যে একটা গ্রেটার ইকুয়ালিটি আর এফিসিয়েন্সির জন্য যে নতুন একটা ল্যাঙ্গুয়েজ আনা, আমি বিশ্বাস করি এটার আসলে প্রবলেমটা যে ইমপ্লিমেন্ট করার ক্ষেত্রে এটা আসলে খুবই বেশি হয়ে যাবে সিগনিফিক্যান্টলি, আর সেটা আউটওয়ে করে দিবে পোটেনশিয়াল যে বেনিফিটগুলো আসার কথা সে পুরো বিষয়টাকে। আচ্ছা, সাপোর্টার, এখন বলবো সাপোর্টার যারা অ্যাকচুয়ালি চায় নতুন একটা ল্যাঙ্গুয়েজ আনতে। সাপোর্টার্স অফ এ ইউনিভার্সাল ইনভেন্টেড ল্যাঙ্গুয়েজ often cite its potential neutrality as a major advantage. Unlike English, Mandarin, or Arabic, which carry historical and geopolitical influence, a newly created language would not favor any specific nation. আচ্ছা, সাপোর্টার যারা ইউনিভার্সাল আর ইনভেন্টেড ল্যাঙ্গুয়েজের, তারা অফেন সাইট করে বা বলে থাকে যে এটার যে একটা পোটেনশিয়াল নিউট্রালিটি আছে সেটা আসলে একটা মেজর অ্যাডভান্টেজ রাখে, যে একটা নিউট্রাল একটা মানে ল্যাঙ্গুয়েজ হয়ে যাবে, যে কোনো জায়গার সাথে এটা কানেক্টেড না। আনলাইক ইংলিশ, ম্যান্ডারিন অর অ্যারাবিক, যেটা একটা হচ্ছে হিস্টোরিক্যাল, একটা জিও পলিটিক্যাল একটা ইনফ্লুয়েন্স রাখে, একটা নতুন ল্যাঙ্গুয়েজ যখন বানানো হবে সেটা কোনো স্পেসিফিক দিবে না, স্পেসিফিক কোনো ফেভার দিবে না কোনো কান্ট্রিকে, তাই আমাদের নতুন একটা ল্যাঙ্গুয়েজ নাকি বানানো উচিত। দিস কুড হেল্প রিডিউস লিঙ্গুইস্টিক ইনইকুয়ালিটি অ্যান্ড ফস্টার এ সেন্স অফ ফেয়ারনেস ইন এ গ্লোবাল অ্যাফেয়ার্স। এটা আসলে হচ্ছে কি করবে, রিডিউস করে দিবে লিঙ্গুইস্টিক যে ইনইকুয়ালিটিগুলো আছে, যে এই ল্যাঙ্গুয়েজটা কেন ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, ওইটা কেন ইন্টারন্যাশনাল, এই টাইপের ইনইকুয়ালিটি আর রাখবে না, আর একটা সেন্স অফ ফেয়ারনেস আনবে গ্লোবাল অ্যাফেয়ারের মধ্যে, সব জায়গার মধ্যে। জাস্ট বিকজ তুমি আমেরিকাতে, তাই তুমি একটা যে হচ্ছে এক্সট্রা একটা কি বেনিফিটস পাইতেছো সেটার তখন থাকবে না, তখন একটা গ্লোবাল মানে ফেয়ারনেস একটা কাজ করবে সবার মধ্যে। Furthermore, such a language could be designed with simplicity in mind, using logical grammar and limited vocabulary to make learning easier for all. আচ্ছা, আর এছাড়াও এই ল্যাঙ্গুয়েজটা কী করা হবে, ডিজাইন করা হবে সিম্পলিসিটি মাথায় রেখে, তারপর লজিক্যাল গ্রামার ইউজ করে, লিমিটেড ভোক্যাবুলারি ইউজ করে, যেটা অনেক ইজিয়ার করে দিবে সবার জন্য শিখতে গেলে। আচ্ছা, in theory, this could accelerate cross-border communication in diplomacy, business and academia. যখন থিওরিটিক্যালি আমরা ভাবতে যাব এটা আসলে যে ক্রস বর্ডার কমিউনিকেশন আছে সেটা অ্যাক্সেলারেট করে দেবে। ডিপ্লোমেসি মানে হচ্ছে ওই ডিপ্লোম্যাটিক যে হচ্ছে নেতা খেতা এগুলোর বিষয়তে, আবার বিজনেসের দিক থেকে, আবার একাডেমিক বিষয় থেকে, সব কিছুর দিকে এটা কি করে দেবে, অ্যাক্সেলারেট করে দেবে বর্ডার কমিউনিকেশনের বিষয়টাকে। আচ্ছা, হাউ এবার এখন যারা বলে এটা আসলে কি প্রবলেমেটিক বিষয়, কী লেগে নতুন ল্যাঙ্গুয়েজ রাখবো, তাদের কথা বলি। However, these theoretical benefits are greatly overshadowed by practical and cultural challenges. কিন্তু এই যে হচ্ছে থিওরিটিক্যাল বেনিফিটগুলো যেগুলো নিয়ে আমরা কথা বলতেছি যে বেনিফিট দিতে পারে, এগুলো আসলে ওভারশ্যাডো করে ফেলবে যখন আমরা একটা প্র্যাকটিক্যালি এটা আমরা ইউজ করতে যাব। এটা আসলে কি হয়ে যাবে, তখন চ্যালেঞ্জ হয়ে যাবে প্র্যাকটিক্যালিও কালচারালিও। আচ্ছা, ফার্স্ট এখন প্রবলেমগুলো কী কী সেটা বলে। ফার্স্ট, দ্য ইমপ্লিমেন্টেশন অফ এ নিউ ল্যাঙ্গুয়েজ on a global scale would be extremely difficult.
এই যে একটা যখন ইমপ্লিমেন্টেশন করা হবে একটা নতুন ল্যাঙ্গুয়েজ গ্লোবাল স্কেলে, গ্লোবালি সবার মধ্যে, সেটা তখন এক্সট্রিমলি ডিফিকাল্ট হয়ে যাবে। গভর্নমেন্টস উড নিড টু রিভাইজ ন্যাশনাল ক্যারিকুলার, train millions of teachers, and update legal, educational, and media frameworks, efforts that would require enormous financial and human resources. একটা নতুন যখন ল্যাঙ্গুয়েজ আনা হবে তখন গভর্নমেন্টের কী কী করতে হবে? ফার্স্ট অফ অল ওদের যে পড়ালেখার যে ন্যাশনাল যে ক্যারিকুলাম সেটা পুরাটা রিভাইজ করতে হবে। এই বাচ্চাগুলোর আবার শেখানোর জন্য মিলিয়ন মিলিয়ন টিচারদেরকে আবার ট্রেন করতে হবে। তারপর লিগাল যে আপডেট, ল চেঞ্জ করতে হবে, শিক্ষা ব্যবস্থা চেঞ্জ করতে হবে, মিডিয়া ফ্রেমওয়ার্ক চেঞ্জ করতে হবে, সব কিছু চেঞ্জ করতে হবে। তখন কি হয়ে যাবে, এটার জন্য একটা ইনর্মাস একটা এফোর্ট লাগবে। তখন ফাইন্যান্সিয়াল আর হিউম্যান রিসোর্সটাকে হিউজ লেভেলের ইউজ করতে হবে এই একটা ল্যাঙ্গুয়েজ কী করতে, চালু করতে গ্লোবালি, পুরো ওয়ার্ল্ড ওয়াইড। Even then, adoption would be uneven, especially in less developed nations or among older generations. তারপরও যে একটা অ্যাডপশন নতুন ল্যাঙ্গুয়েজ সেটা আনইভেনই থেকে যাবে, স্পেশালি কোথায় কোথায় যেসব দেশের মধ্যে টাকা কম, লেস ডেভেলপড নেশন, বা যেখানের মধ্যে হচ্ছে ওল্ডার জেনারেশনরা আছে, তারা হুট করে নতুন ল্যাঙ্গুয়েজ কেমনে শিখবো? More importantly, language is not merely a communication tool, it is a carrier tool of identity, history and emotion. এছাড়া ল্যাঙ্গুয়েজ একটা মেয়ারলি একটা কমিউনিকেশন টুল, বিষয়টা তো সেটা না, এটা আইডেন্টিটি, হিস্ট্রি, ইমোশন সব কিছুর একটা ক্যারিয়ারের মতো কাজ করে, এগুলো ক্যারি করে বেড়ায়। People are deeply connected to their native languages which express their cultures, idioms, stories, world view. এক একটা মানুষ তাদের যে নেটিভ ল্যাঙ্গুয়েজ সেটার সাথে ডিপলি কানেক্টেড। তাদের যে এক একটা কালচারের যে ইডিয়ামস আছে, স্টোরিজ আছে, ওয়ার্ল্ড ভিউ, সব কিছু কি তাদের নিজেদের নেটিভ ল্যাঙ্গুয়েজে এক্সপ্রেস করা হয়ে থাকে। An artificially constructed language, no matter how efficient, would likely lack the emotional depth and expressive richness found in natural languages. একটা আর্টিফিশিয়ালি যখন একটা কনস্ট্রাক্ট করা হবে একটা নতুন ভাষা, সেটা যতটাই এফিশিয়েন্ট হোক না কেন, যতটাই সুন্দর হোক না কেন, ভালো হোক না কেন, ঠিকভাবে রিস্ট্রাকচার করা হোক না কেন, সেটা আসলে কি একটা ইমোশনাল ডেপথ আর একটা এক্সপ্রেশনের মধ্যে যে এক্সপ্রেসিভ রিচনেস, যেটা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ তাদের পার্সোনাল যে ইন্ডিজিনাস নেটিভ ল্যাঙ্গুয়েজে পাওয়া যায়, সেটা আসলে সে আর্টিফিশিয়াল কনস্ট্রাক্টেড ল্যাঙ্গুয়েজের মধ্যে কি পাওয়া যাবে না। Its uses might remain limited to formal or institutional contexts, failing to take root in daily life. এটার যে একটা ইউজেজ নতুন একটা ভাষার, সেটা কি হয়ে থাকবে, রিমেইন মানে থেকেই যাবে একটা লিমিটেড ফর্মাল বা ইনস্টিটিউশনাল কনটেক্সটের মধ্যে। সেটা আলটিমেটলি কি হয়ে যাবে, ডেইলি লাইফে সেটা মানে রুট করতে, সেটা স্থায়ী হতে ফেইলই হয়ে যাবে। ফাইনালি, the very need for an invented language is questionable. আর এটা আলটিমেটলি তো এটা একটা বড় কোয়েশ্চেন যে অ্যাকচুয়ালি কি নতুন একটা ল্যাঙ্গুয়েজের প্রয়োজন আছে কি না, সেটাই তো সবচেয়ে বড় কোয়েশ্চেন। ইংলিশ অলরেডি সার্ভস অ্যাজ এ ওয়াইডলি অ্যাকসেপ্টেড লিঙ্গুয়া ফ্রাঙ্কা, স্পেশালি ইন সায়েন্স, বিজনেস অ্যান্ড ইন্টারন্যাশনাল ডিপ্লোমেসি। যেখানে ইংলিশ অলরেডি একটা ওয়াইডলি অ্যাকসেপ্টেড একটা লিঙ্গুয়া ফ্রাঙ্কা হিসেবে কাজ করতেছে, একটা কমন একটা ল্যাঙ্গুয়েজ, ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হিসেবে এটা অলরেডি একেবারে ইউজ টু হয়েই গেছে। স্পেশালি সায়েন্সে, বিজনেসে, ইন্টারন্যাশনাল ডিপ্লোমেসি, পলিটিক্স সব কিছুতেই এটাই ইউজ করা হয়ে থাকে। তার নতুন একটা ল্যাঙ্গুয়েজ লাগবে কিসের জন্য? ইনস্টেড অফ রিপ্লেসিং এক্সিস্টিং সিস্টেমস, আ মোর রিয়েলিস্টিক অ্যাপ্রোচ উড বি টু প্রমোট মাল্টিলিঙ্গুয়ালিজম অ্যান্ড ইনভেস্ট ইন ট্রান্সলেশন টেকনোলজিস টু সাপোর্ট গ্লোবাল কমিউনিকেশন উইদাউট থ্রেটেনিং লিঙ্গুইস্টিক ডাইভার্সিটি। তো এই যে হচ্ছে একটা পুরো সিস্টেমকে একটা নতুন একটা ল্যাঙ্গুয়েজ দিয়ে হচ্ছে মানে রিপ্লেস না করে, এটা আরও বেশি রিয়েলিস্টিক অ্যাপ্রোচ কী হবে, সেটা হচ্ছে মাল্টিলিঙ্গুয়ালিজম প্রমোট করে, তারপর বিভিন্ন যে ট্রান্সলেশন টেকনোলজি আছে সেগুলোতে ইনভেস্ট করে, যাতে গ্লোবাল কমিউনিকেশনটাতে ওরা সাপোর্ট করতে পারে, কোনো লিঙ্গুইস্টিক ডাইভার্সিটি থ্রেটেন না করে। এটা হচ্ছে আরও বেশি কি সুন্দর একটা অ্যাপ্রোচ। In conclusion, while the idea of a newly invented global language may seem appealing from a theoretical standpoint, the logistical, cultural, and practical difficulties make it an unrealistic solution.
কনক্লুশনে কি বলা যায়, যদিও বা নিউলি ইনভেন্টেড যে গ্লোবাল ল্যাঙ্গুয়েজ সেটা হইতে পারে মানে খুবই অ্যাপিলিং, খুবই সুন্দর শুনাইতে পারে থিওরিটিক্যাল স্ট্যান্ড পয়েন্টে, যে কানে শুনতেই সুন্দর লাগতেছে নতুন ল্যাঙ্গুয়েজ বানাইলেই হয়ে যাবো হয়ে যাবো, কিন্তু যখন একটা আমরা লজিস্টিক্যালি ভাববো, একটা কালচারাল আর প্র্যাকটিক্যাল যে ডিফিকাল্টিসগুলো সেগুলো নিয়ে ভাববো, তখন এটা আসলে একটা আনরিয়েলিস্টিক সলিউশন হিসেবে দাঁড়ায় যায়, এটা আসলে কোনো ভ্যালিউ নেই। The focus should instead be on improving accessibility to existing global languages and celebrating linguistic diversity rather than attempting to replace it with artificial uniformity. তো এটার ফোকাস আসলে কোথায় হওয়া উচিত, গ্লোবাল যে ল্যাঙ্গুয়েজ আছে সেটার মধ্যে যাতে সবাই অ্যাক্সেস পায়, সেইটাতে এক্সিস্ট করতেছে যে ল্যাঙ্গুয়েজটা অলরেডি গ্লোবালি, যেমন ইংলিশ, সেটা যাতে মানুষ সবাই ইমপ্রুভ করার অ্যাক্সেস পায় সেটাতে ফোকাস করা উচিত। সেটা তারপরে আমাদের যে লিঙ্গুইস্টিক যে একটা ডাইভার্সিটি আসে সেইটা সেলিব্রেট করাতে আমাদের ফোকাস করা উচিত, সবার এটাকে রেসপেক্ট করা উচিত। এইটাতে ফোকাস না করে যে একটা আর্টিফিশিয়ালি আমরা একটা সেমনেস ইউনিটি আনবো, ইউনিফর্মিটি আনবো, যে সবাই সেম ল্যাঙ্গুয়েজে কথা বলবো, এরকম আর্টিফিশিয়ালি কোনো কিছু অ্যাটেম্পট রিপ্লেস করার অ্যাটেম্পট না করে আমাদের ওইসব দরকারি কাজ করা উচিত। ভোক্যাবুলারি, তাহলে দিন শেষে কী দাঁড়াইলো, পোটেনশিয়াল কী হচ্ছে বেনিফিট থাকতে পারে, এই যে একটা নিউট্রালিটি আর ইকুয়ালিটি আনা যেতে পারে যদি ইন্টারন্যাশনালি একটা ল্যাঙ্গুয়েজ চালু করা হয় নতুনভাবে। এটা ফেভারিটিজম যে ইংলিশের প্রতি আছে সেটা, বা অন্য কোনো ন্যাশনাল ল্যাঙ্গুয়েজের প্রতি আছে যে ফেভারিটিজম, সেটা দূর করতে পারে। তারপর লিঙ্গুইস্টিক যে ইম্পেরিয়ালিজম বা পাওয়ার ইমব্যালেন্স আছে সেটা দূর করতে পারে, যে ইংলিশের পাওয়ার বেশি বাংলার পাওয়ার কম, এগুলো দূর করতে পারে। তারপর গ্রামার আর ভোক্যাবুলারি যে নতুনভাবে যখন নতুন ল্যাঙ্গুয়েজ ইনভেন্ট করা হবে সেটা আরও সিম্পলিফাইড করা যাবে। একটা কনস্ট্রাক্টেড ল্যাঙ্গুয়েজ তখন কী হবে, ইজিভাবে বানানো যাবে, প্রোনাউন্সিয়েশন ইজি করা যাবে, নতুনভাবে শিখতে ইজি হবে। তারপর যখন এই যে ইরেগুলেশন বা এক্সেপশন যা আছে ওগুলার কোনো হচ্ছে আর কনফিউশন থাকবে না। তারপর একটা গ্লোবাল ইউনিটি আর আন্ডারস্ট্যান্ডিং কাজ করবে, কারণ ওয়ান গ্লোবাল ল্যাঙ্গুয়েজ ইজিয়ার ডিপ্লোমেসি, বিজনেস, সায়েন্স অ্যান্ড ট্রাভেল। তখন যে একটা কমিউনিকেশন ব্যারিয়ার আছে বিভিন্ন দেশের মধ্যে সেটা আসলে কী হবে, দূর হয়ে যাবে। তারপর একটা কী হবে, এফিশিয়েন্ট একটা এডুকেশন হবে, যেখানে জেনারেশনরা 100 ল্যাঙ্গুয়েজে ফোকাস না করে ওয়ান নিউট্রাল গ্লোবাল ল্যাঙ্গুয়েজে ওরা চাইল্ডহুড থেকে ফোকাস করতে পারবে। আর একটা যে প্রবলেম ড্রব্যাকসগুলো আছে সেগুলো কি ইমপ্লিমেন্টেশন চ্যালেঞ্জেস, যেখানে আমাদের সবগুলো দেশে যখন একটা ল্যাঙ্গুয়েজ পারসু করার ট্রাই করবে সেটার জন্য খুবই ডিফিকাল্ট হয়ে যাবে, ইনর্মাস একটা কস্ট, একটা রিডিজাইন যে লাগবে, এডুকেশন, মিডিয়া, লিগাল সিস্টেম, হিউজ একটা কস্ট আসবে। তারপর যে একটা রেজিস্ট্যান্স আর কালচারাল আইডেন্টিটি লসের যে বিষয় আছে, যেখানে ল্যাঙ্গুয়েজ ইজ টাইড টু আসলে কিসের আইডেন্টিটিতে, পিপল মে ফিল থ্রেটেন্ড বাই এ ম্যান-মেড অল্টারনেটিভ। ওদের বছরের পর বছর জেনারেশনের পর জেনারেশন যে ল্যাঙ্গুয়েজ চলে আসতেছে, হুট করে একটা ম্যান-মেড অল্টারনেটিভ একটা ল্যাঙ্গুয়েজ চলে আসলে ওরা তখন কি থ্রেটেন্ড ফিল করবে যে ওদের কালচার হারাই যাচ্ছে। যেমন বাংলাদেশিদের ল্যাঙ্গুয়েজের মধ্যে হুট করে উর্দু চলে আসছিল, আরে ওরা তখন কি মাতৃভাষা বাংলা চাই আন্দোলন করছে। could be seen as erasing the or undermining natural language, ওদের নেটিভ ল্যাঙ্গুয়েজ ওরা থ্রেটেন্ড ফিল করবে। তারপর এক্সিস্টেন্স যে ল্যাঙ্গুয়েজ আছে সেটা তো অলরেডি পারপাস হচ্ছে সার্ভ করতেছে, যেটা কি যে ইংলিশ, যেটা অলরেডি একটা গ্লোবাল লিঙ্গুয়া ফ্রাঙ্কা কাজ করতেছে বিজনেসে, তারপর এভিয়েশন মানে ফ্লাইটে, চলাফেরাতে, ট্রাভেলে, তারপর সায়েন্সে, সব কিছুতে এটা অলরেডি এটার যে পারপাস সেটা ফুলফিল করতেছে। তারপর ইনভেন্টিং অ্যানাদার ল্যাঙ্গুয়েজ মাইট বি রিডান্ডেন্ট, একটা বোঝা হয়ে যেতে পারে। তারপর লিমিটেড ইউজ যে ইনফর্মাল আর কালচারাল যে কনটেক্সট, একটা আর্টিফিশিয়াল ল্যাঙ্গুয়েজ তখন কি রিচনেস, ইমোশন, ইডিয়মস, লিটারেচার, এগুলা কি ল্যাকিংস থাকতে পারে।